হ্যালো গাইস, মুনমুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছিলাম ঈশা ফাউন্ডেশন, চলো তোমাদেরকেও নিয়ে যাই। ব্যাঙ্গালোর আমি যেখানে থাকি সেখান থেকে আদিয়োগী 1 ঘন্টা ডিস্টেন্স। তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে কথা হয় না, আদিয়োগী ঘুরে আসা যাক। আমি এক্সাইটেড থাকি। আর আমি আদিয়োগী সম্পর্কে এত শুনেছি, তো আমার এত জানার ইচ্ছা ছিল, যাওয়ার ইচ্ছা ছিল। ভিডিও দেখতে দেখতে সবাই আমার পেজে একটা করে লাইক দিয়ে যাও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও, আর শেয়ার করতে ভুলো না। পাশে থেকো। যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর আমার সাথে না এইটা হয় যে আমি সবসময় উইন্ডো সিটে বসতে ভালোবাসি। তো আমি যেই উইন্ডো সিটে বসবো ওইখান থেকেই রোডটা আসবে। আমি বুঝি না লজিকটা। রাস্তাটা এত স্মুথ না। আমরা প্রথমে ভেবেছিলাম বাইকে আসবো, তো তারপরে ভাবলাম পাহাড়ি রাস্তা কেমন হবে, হয়তো রাফ হবে। তো নেক্সট টাইম যখন আসবো তখন বাইকেই আসবো। আর আমরা প্রায় চলে এসেছি। আর বাইরে থেকে অনেক রোদ আসছিল, সব রোদ আমার মুখে আর কি। এই জন্য সানগ্লাস পরে নিলাম। চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে ডাইরেক্ট শিবশঙ্করের সামনে। তো চলো। পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এতটা বড়। এখানে আসলে দেখানো সম্ভব না ফোনে, যতটা রিয়েল বোঝানো সম্ভব। রিয়েল যারা গিয়েছে বা যারা দেখেছো তারা জানো যে এত দানবের মতো এই পাহাড়গুলো, সত্যি। আর আমি এত খুশি ছিলাম এগুলো দেখে, অনেক ভালো লাগছিল, অনেক। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর। মানে এইখানে ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না। আমি জাস্ট এক কথায় দুর্দান্ত জায়গা। কেউ যদি আসো প্লিজ কমেন্ট করো আমাকে, আর লাইক করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও, শেয়ার করে। আর এই হিলসগুলো এত সুন্দর না, তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না। कितना लिया? अच्छा होगा। চলো তোমাদেরকে একটু শঙ্করজিরে দর্শন করাই। ওহো সরি, মিস্টেক। আচ্ছা চলো, এবার চলো শঙ্করজিরে দর্শন করাই। ও এখনো হলো না? আচ্ছা চলো আমার সাথে সাথে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার দর্শন করাবো। সবাই মিলে বলো হর হর মহাদেব। সত্যি এখানে অনেক রোদ ছিল, তো আমরা একটু ভিডিও আর একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর যারা আমার সাথে এখনো পর্যন্ত ভিডিওতে আছো তোমাদেরকে বলছি, এত রোদ না, এত রোদ না, পুরা পা জ্বলতেছে। কি বুঝলে কত রোদ ছিল? ব্রেকফাস্ট সকালে করে বেরিয়েছিলাম, এখন অলমোস্ট লাঞ্চ টাইম। তো এখানে একটা পপুলার রেস্টুরেন্ট আছে, তো চলে এলাম। আমি একটু অর্ডার দিচ্ছিলাম, তো 5 মিনিটের মধ্যে ওদের সার্ভ করা শেষ, মানে 5 মিনিট জাস্ট।
তো চিলি বেবিকর্ন পেপার ফ্রাই নিয়েছিলাম, ভেজিটেবল নুডলস, হায়দ্রাবাদি বিরিয়ানি, জিরা রাইস, সাথে হচ্ছে রায়তা, ডাল। খাবার অনেক টেস্টি ছিল, সত্যি কথা। আর নুডলসটা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। তো চলো শঙ্করজির কাছে আবার যাই। এখন একটু রোদটা একটু কম, কিন্তু শঙ্করজির ওইখানে দেখো মাথার উপর সত্যি মনে হচ্ছে একটা অন্যরকম একটা আলো। তো আমি একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য, কেমন লাগছে জানিও। দুপুরে গিয়ে শুধু দর্শন করে চলে এসেছি, আর দিন যত গড়াচ্ছে লুকটা আরও সুন্দর হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের মাঝে শঙ্করজি, জাস্ট ওয়াও। শঙ্করজিকে যতবার দেখছি মনটা এত গদগদ হয়ে যাচ্ছিল, আমার তো একটু আসতে মন চাচ্ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, আসতে হবে। কিন্তু আবার আমি যাব, আর এবার যখন যাব রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ছবির পিছনে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত। আসলে ওখানে যারাই যাবে এত চঞ্চল হয়ে যায় না, সবাই চঞ্চল হয়ে গেছে। তোমরা কি জানো নন্দীর কানে যে কোনো উইশ দিলে সেটা সত্যি সত্যি পূরণ হয়। ইভিনিংয়ে অনেক সুন্দর লাইটিং সিস্টেম আছে নাকি। তো আমরা আসলে ইভিনিংয়ের আগে চলে এসেছি, আমাদের শরীরটা তেমন ভালো লাগছিল না আর কি। তো নেক্সট টাইম ভিডিওতে সাথে থেকো, তাহলে দেখতে পারবে ইভিনিং শ্যুট। আর নন্দী হিলস যাব, তো তোমরা কোনটা দেখতে চাও আমাকে জানাতে পারো। আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। পেজটাকে একটা করে লাইক করে দিও। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলো না। আমিও চললাম বাড়ি। বাই বাই, টেক কেয়ার।